দেখো সিবিও থার্ড মক কী বলছে, ফার্স্টের প্রশ্ন বলছে সাম অফ 22,500 ইনভেস্টেড 4% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 2 বছরে কত হবে। দেখো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট যে ক্যালকুলেশান এখানে যে নাম্বারটা আর কি দিয়েছে মানে সাম, সেটা খুব একটা ঠিকঠাক নাম্বার। তো আমরা করতে পারি 22,500 4% মানে 104/100, এটা 104/100, তাই না। এবার একটা জিনিস বলো যে সেটা হচ্ছে যে এইটা যদি কাটি কত দিয়ে যাবে, তারা ছোটো করেই কাটি, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 50, ঠিক আছে। তো এটাও 52/50, এখান থেকে এই দুটো কাটো, এখান থেকে এই দুটো কাটো, ঠিক আছে। 5 5 25, তা ফার্স্টে 5 দিয়ে কাটো, ধরো 4 5 20, 5 5 25, 5 9 90, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও, এখানে বলছে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এইখানেতে 5 দুগুণ 10, না বলছে যে দুটো শূন্য কেটে দিলাম, তো এখানে 5 দুগুণ 10, 50, ঠিক আছে। 5 10, 4 5 20, 5 5 25, ঠিক আছে। তো এটা 4 দুগুণ 8, 5 8 40, তো এইখানে 6 ইউনিট ডিজিট আসবে, 6 একটাতেই আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনো একটা সাম মানে সিম্পল ইন্টারেস্ট 6 বছরে, এটা তাহলে বিকাম 3 গুণ কখন হবে। দেখো বলছে কোনো একটা টাকা 6 বছরে হয়ে যাচ্ছে নাকি ডবল, তা সিম্পল ইন্টারেস্টের কথা বলছে PRT/100 জানি, যেটা কিনা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। এবারে আমাকে একটা কথা বলো যে প্রিন্সিপাল কত, আমি ধরে নিলাম 100, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম কত 6 বছর, বলছে বাই 100, বলছে ওই টাকাটা নাকি দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 100 থেকে 200 হয়ে যাচ্ছে, মানে 100 সিম্পল ইন্টারেস্ট, 100 দিয়ে 100 কাটো, তো এইখানে কত হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তুমি বলবে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 50/3। এবারে দেখো একটা কথা বলছে এই জায়গাটায় খেয়াল করো, বলছে যে 3 গুণ হয়ে যাবে, মানে ছিল তো 100, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট পেয়েছে 50/3, ঠিক আছে। টাইম কত, বলছে কত বছরে, তো এটা T/100 লিখে দিলাম, ইজিক্যাল টু 3 গুণ মানে 100 থেকে 300 মানে 200 সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে। তো 100 দিয়ে 100 কাটো, 5 দিয়ে কাটো 4, 3 4 কত 12, টাইম কত 12 বছর লাগবে। তারপরে দেখো বলছে এটা কিউবয়েড সারফেস এরিয়া হচ্ছে কিউবয়েডের এটা, তো ডাইমেনশন এটা আর হাইট, বুঝো হাইট কত। দেখো আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজিক্যাল টু কিউবয়েডের সারফেস এরিয়া হয়ে যায়। এবারে একটা জিনিস বলো, লেন্থ 6 7, হাইট 2 3 6, 6 7 42, তা 42, আর এখানে 2 3 6, ঠিক আছে। এটা আরও কাটবে, 2 2 যা 2 1 2, ঠিক আছে। 5 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটলে 6 বেশি হয়ে যাচ্ছে, 7 মানে 5, ঠিক আছে। সলিড বলছে সলিড স্পেয়ার রেডিয়াস হচ্ছে 4, কার সার্ফেস 27, আইডেন্টিক্যাল স্পেয়ার। আচ্ছা বলছে সলিড স্পেয়ার আছে 4 হচ্ছে রেডিয়াস, বলছে 27খানা ভাগে ভাগ হবে, বলছে স্পেয়ারটার কত হবে। ভলিউমের খেলা আমরা জানি 4/3 পাই আর কিউব হয়ে যায় কি ভলিউম, তা আর কিউব মানে কি 4 আর 4 4 16, এটা আর কিউব হয়ে যাবে। এবারে দেখো আমি এখানে কী করি, দুটোই 4 × 4 × 4 লিখে দিই আর কিউব, ঠিক আছে। আর বলছে 27টা ভাগ হবে মানে 27 × 4/3 পাই আর কিউব। এবার তুমি কাটাকুটি করো, এখান থেকে স্পেয়ার মানে কত রেডিয়াস হয়ে যাবে ইচ, এটার রেডিয়াস পেয়ে যাবে তুমি। কী করে কাটাকুটি করবে, 4/3 পাই 4/3 পাই কেটে দাও, ঠিক আছে। এবার এই 27টা এখানে কী হচ্ছে 4-এর কিউব হচ্ছে, আর এইখানে 27 এমন একটা বের করো যেটা 3-এর থেকে বের হবে। তো তুমি বলবে যে 3 হবে এখানে, আর এখানে 4 হবে, তাই না। 3 × 3 × 3ই তো 27 হয় না, তো সেটাই লিখেছি, তা 4/3 হবে। দেখো টোটাল সারফেস এরিয়া সলিড হ্যামিস্ফিয়ার এটা, ঠিক আছে। ফাইন্ড দ্য রেডিয়াস। দেখো আমরা পড়ে এসেছি সলিড হ্যামিস্ফিয়ারের ভলিউম হয় কি 2/3 পাই আর কিউব,
হ্যাঁ কি না? না, 2/3 পাই আর কিউব। এবারে 2/3 22/7 পাইয়ের ভ্যালু হয়, আর আর কিউবের ভ্যালু কত জানি না। তো এটা 2 6 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 2 1 2 3 2 6, 2 1 2, তো এই 2 দিয়ে কেটে গেল, ঠিক আছে। দেখো সে কী ধরনের অঙ্ক দেয় যে তুমি চাপ খেয়ে যাবে। এবারে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। 1 3 1 ইন্টু 21 ইজ ইকাল টু আর কিউব ইন্টু 22, ঠিক আছে। তো এইটা তোমাকে ক্যালকুলেশন করলে তোমার উত্তর দাঁড়িয়ে যাবে কত, 5.27। ওকে, অ্যাপ্রক্স উত্তর বেরোবে। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কার্ড রিকোয়ার্ড দ্য ডিভাইড কিউবয়েড। দেখো কিউবয়েড কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে যাতে 12খানা শেপ হবে। দেখো ভালো করে একটা জিনিস দেখো, যদি আমি এইখান থেকে এটাকে এরকমভাবে কাটি, ঠিক আছে, কটা ভাগ হলো তুমি বলো, এইটা একটা এটা একটা, দুটো। আচ্ছা এইটাকে যদি আমি এইখান থেকে এরকমভাবে কাটি, তা কটা হলো তুমি বলে 4টে, ঠিক আছে, বলেছে 12টা। আচ্ছা আমি যদি এটাকে এখান থেকে কাটি, তুমি বলবে 4টে ছিল, তাহলে দ্বিগুণ হয়ে যাবে, 8টা হয়ে যাবে। তা 3টে যদি 8টা হয়, আমাদের বলেছে 12, তার মানে 4টে হয়ে যাবে। 4টে মানে এরকম জায়গার থেকে কাটলে হয়ে যাবে 4টে, 3টে তো হবেই না, ঠিক আছে। বেসিক একটা প্রশ্ন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ এতটা নাকি জল ভরতে পারে, 50% ক্যাপাসিটি অফ জল কত হয়ে যাবে। দেখো রেক্ট্যাঙ্গুলার শেপ মানে এরকম একটা ওয়াটার ট্যাঙ্ক আছে যেটার জন্য লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়ে যায় ভলিউমের গল্প। তাই এটার লেন্থ আছে 100, 50 আর 30, তা 3 5 15, দুটো শূন্য, আর এইখানে দুটো শূন্য বেড়ে যাবে। এর 50%-এর কথা বলছে, 5 দিলে 5 15 75, 75 কোথায় আছে এটা। তবে বলছে কি, বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ওয়েন মাল্টিপ্লাই বাই 1 হোল নাম্বার তৈরি হয়ে যাবে। দেখো 1-এর সাথে 1.5 যোগ করলে 1.5 হয়, এটা তো হোল নাম্বার নয়, ইন্টিজার হয়ে যাবে, কারণ নিচে হচ্ছে তোমার ইন্টিজার, সরি রেশনাল নাম্বার হয়ে যাবে, নিচে 10 চলে আসবে, তাই না। 2 দিয়ে গুণ করলে কত, তুমি বলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা 3, হতে পারে হোল নাম্বার। 3 দিয়ে গুণ করলে পয়েন্ট আসবে, সেই রেশনাল নাম্বার। 4 দিয়ে গুণ করলে হবে কি 6, কিন্তু বলেছে স্মলেস্ট, স্মলেস্ট এটা। স্ল্যান্ট হাইট কোন 20%, বেস সেম, হোয়াট ইজ দ্য পার্সেন্ট সারফেস এরিয়া অফ এ কোন। বলছে স্ল্যান্ট হাইট অফ এ কোন, কোন এটা তা 5 12 13, এইটা আমরা জানি একটা একটা মানে ট্রিপলেট আমরা পড়েছি, তাই না। তো এবারে ট্রিপলেট যদি পড়ি, বলছে বলছে বেস রেডিয়াস সেম থাকবে না, এটা তো সেম থাকবে। বলছে হাইটটা নাকি 20% বেড়ে যাবে, তা কার্ভ সারফেস এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো পাই আর এল হয়ে যায় কার্ভ সারফেস এরিয়া, তো পাই আর, আর মানে কত 5, এল মানে কত লেন্থ মানে 12, ঠিক আছে। বলছে 20% নাকি কী বেড়ে যাবে, বলেছে 20% বেড়ে যাবে হচ্ছে স্ল্যান্ট হাইট। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ স্ল্যান্ট হাইট অফ এ কোন আর কি 20%, বাইল দ্য বেস। তো স্ল্যান্ট হাইট বাড়লে তো ইয়েও বাড়বে, তোমার হচ্ছে হাইটও বেড়ে যাবে। তাহলে 12-র 20% কত, 1/5, তো 120 না, 60, 5 বারং 6 বারং 72, কী করলাম আমি, এক সেকেন্ড। বলছে স্ল্যান্ট হাইট অফ এ কোন 20%, ওয়েল দ্য বেস রেডিয়াস রিমেন সেম, পার্সেন্টেজ কার সারফেস এরিয়া। তা 12-র 20% যদি বেড়ে যায়, 72 14.8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পাই আর এল হচ্ছে 14.8, তার মানে
2.8 বেড়ে যাচ্ছে 12তে, 100 কত? कुछ तो गड़बड़ कर रहा हूँ, কি ভুল করছি আমি? দেখো স্ল্যান্ট হাইটের কথা বলছি, আমি হাইট নিচ্ছিলাম। দেখো স্ল্যান্ট হাইট কোনটা বললাম? তুমি বলে স্ল্যান্ট হাইট হলো এইটাকে বলি স্ল্যান্ট হাইট, এল দিয়ে ডিনোট করি। তো এটা 5 হয়েছে, এটা 12 হয়েছে, এটা 13 বলেছি। ট্রিপলেট আমরা জানি, তো পাই আর এল হয়ে যায় না? এল মানে কত? 13। এবারে কি বলছে? বলছে 20% এল বেড়েছে। এল মানে কি? লেন্থ। এই যে স্ল্যান্ট হাইট এল দিয়ে ডিনোট করি, তাই না? তাহলে 13 20%, তাই না? তো এইটার কথা বলছিল এতক্ষণ। তো কত হচ্ছে? 318, 8 1 78, 15.6 হয়ে যাচ্ছে। তো এইটা পাই আর 15.6, ঠিক আছে? 15.6, 2.6 বেড়ে যাচ্ছে 13তে, 100 কত? কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে পেয়ে যাব, ঠিক আছে? তো এটা দেখেই বুঝে গেছি আমি 20%। এটা কোঅর্ডিনেটের অঙ্ক আছে। এটা কি বলছে দেখো, এক্সের ভ্যালু 3, 3 7 21, 8 21 8, ওকে, 29 13। তো কি বলছে? রাইট সার্কুলার কোন ভার্টেক্সের কথা বলছে? বলছে একটা রাইট সার্কুলার স্কোয়ার আছে, বলছে এর মধ্যে কি আছে? এর মধ্যে পুরো গা ঘেঁষে একটা এরকম একটা ইয়ে আছে, কি বলে, কোণ আছে, ঠিক আছে? এবার ইউজুয়ালি বলেছে এইটা পুরোটা 4, তো তুমি তো বুঝেই গেছো রেডিয়াস, আচ্ছা দেওয়া নেই, আচ্ছা ভার্টেক্স লাই টপ অফ দ্য, আচ্ছা ফ্র্যাকশন ভ্যালু কত? তা পুরোটা যদি 4 হয় তাহলে এটা 4/2 = 2 হয়ে যাবে, মানে পুরোটা যদি এ হয় তাহলে a/2 হয়ে যাবে এটা, তাই না? তা a/2 কী হয়ে যাবে? তুমি বলে কোণের রেডিয়াস, কোণের রেডিয়াস হয়ে যাচ্ছে a/2, আর টোটাল এ সাইড হয়ে যাবে কি? সাইড হয়ে যাবে এ, তাই না? ফ্র্যাকশন কিউব ভলিউম অফ দ্য অকুপাই, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কিউব? কত ফ্র্যাকশন? দেখো এবারে আমি এইখান থেকে স্ল্যান্ট হাইটটা বের করে নিতে পারি। কি? তুমি বলে a/2 হয় রুটের মধ্যে এটার স্কোয়ার মাইনাস হাইটের স্কোয়ার। তা হাইট কত আছে? তুমি বলে হাইট হয়ে যাবে a/2 মানে কিউব, কিউবের ভলিউম কী হয়ে যায়? তুমি বলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু হাইট। তা হাইটও তো 4ই হয়ে যাবে, মানে এ হয়ে যাবে না, ইজিক্যাল টু হোয়াট ফ্র্যাকশন কিউব ভলিউম। তো এটা এ কিউব, কিউবের ভলিউম কী হয়ে যায়? কিউব। এবারে দেখো এইখান থেকে যদি তুমি দেখো 3 4 12, আচ্ছা এটা স্কোয়ার আছে, আচ্ছা এটা স্কোয়ার হবে না বেরিয়ে গেলে? তো এই দুটো কী হবে? তুমি বলে এ কিউব, আর নিচে কি 3 4 12, যেটা কিনা এ কিউবের সমান। তাহলে পাই আছে এখানে বাকি, তো এ কিউব কেটে গেলে পাই 12 হয়ে যাবে। তারপরে দেখো বলছে 3/4 অফ এ নাম্বার এত বেশি দেন এর থেকে, তো বলছে এক্স ইন্টু 3/4 মাইনাস এক্স ইন্টু 1/2, যেটা কিনা দুটোর ভ্যালুর মাঝখানে 6/10, হ্যাঁ কি না? না, এটা 3x/4 হলো, এটা x/2 হলো, যেটা কিনা 6/10। আচ্ছা আমি একটু ফ্র্যাকশানটা সিম্পলিস্ট করে নিই, তাহলে 3/5 হলো, ঠিক আছে? তা 8 যদি হয়, সরি 4 যদি হয়, তা 3x 2x = 3/5, তো x/4 = 3/5, তো এটা 5x = 12, x = 12/5, 2.4 হয়ে যাবে তাহলে উত্তর। রেগুলার রাইট পিরামিড হ্যাড স্কোয়ার 8 সেন্টিমিটার হাইট, এটা তো টোটাল সারফেস এরিয়া কত হয়ে যাবে? আচ্ছা রেগুলার পিরামিড স্কোয়ার বেস 8, হাইট 3, টোটাল সারফেস এরিয়া রেগুলার পিরামিডের।
টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস সাইড। তো আমরা জানি তোমার ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে যায়, ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে যায় হাফ ইন্টু কী বলে বেস প্যারিমিটার ইন্টু কি হাফ ইন্টু বেস প্যারিমিটার ইন্টু হাইট, স্ল্যান্ট হাইটের কথা বলছে, তাই না? তো এইখান থেকে হাফ ইন্টু বেস প্যারিমিটার কত, তাহলে বেস প্যারিমিটার 4টে হবে, 4 × 8 = 32 হবে। স্ল্যান্ট হাইট কত দেখো, স্ল্যান্ট হাইট বের করতে গেলে একই a/2 স্কোয়ার মাইনাস h স্কোয়ার, তাই না? তো a/2 মানে 8/2 মানে 4, 4 × 3 = 16, আর হাইট কত 3 × 3 = 9, ঠিক আছে? তাহলে এটা 25 হয়ে যাবে, এটা রুট থেকে বের করলে কত হবে 5 হয়ে যাবে কিনা বলো, ঠিক আছে? তার স্ল্যান্ট হাইট 5 হয়ে গেল, ঠিক আছে? তা 16, 5 16 কত 80, ঠিক আছে? তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে গেল কত 80। এবার আরেকটা জিনিস আছে এখানে, এটা তো ল্যাটারাল পেলাম, তা টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে, তুমি ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস বেস এরিয়া হয়ে যায় কি টোটাল সারফেস এরিয়া। তো এইখানে 5 প্লাস বেস এরিয়া কত হয়ে যাবে 8 × 64 হবে কিনা বলো, কী বলেছে স্কোয়ার বেস, না 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 বেস এরিয়া, সরি গুণ হয় না, বেস এরিয়া ইন্টু হবে, এটা ইন্টু বেস এরিয়া না, ইন্টু বেস এরিয়া হয়। তাহলে 5 ইন্টু বেস এরিয়া কত 64, 4 × 5 = 20, 0 হাতে 2, 320, না তাও তো হচ্ছে না, তো এটা কি 16 দিয়ে ভাগ হবে 160, না 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 না, প্যারিমিটার ল্যাটারাল সারফেস এরিয়া ইন্টু প্যারিমিটার, তো এটা 80 পেয়েছি আমি, আচ্ছা সরি হাফ ইন্টু 32, তো এইখান থেকে 16, 5 16 80, তো এই যে 80, আর এটা 8 8 64 হয়ে যাবে, তাই না? তাহলে 144 হবে, সিলি মিস্টেক। দেখো তারপরে কি বলছে, হাইট রাইট পিরামিডের 20% হয়ে গেছে ডিক্রিজ, ওকে। তো 1.84 যদি এখানে বলে 18.4, এটাকে যদি আমি এখানে ফ্র্যাকশন ভেঙে দিই, তো 94/5, হ্যাঁ কি না না? এবারে একটা বলছে কি, বলছে এত 4, তো এটা কাটলে কত হবে, তুমি বলে এটা ভাঙলে 5/2, তো বলছে ইচ, তো এটা চলে যাবে উপরে, নিচে চলে যাবে 5, তাহলে পেয়ে যাবো আমি কত পার কিলোমিটার যেতে, তাই না? তো 4 × 8 18, তো এখানে 25, 4 25 যদি 5 6 7 25 হবে, 7 25 175, ঠিক আছে? 0.5 দিয়ে যাবে, তাহলে এটা হবে 3 যাবে এটা। এইখানে যদি দেখো ঠিক আছে, আর এইটা হয়ে যাবে কি 5/2, 2/5 হয়ে যাবে, তো 25, 1 8 4/25, 7 25 175, 9, ঠিক আছে? তাহলে 4 25 না 3 25 হবে না, এটা হয়ে যাবে। তারপরে দেখো রেশিও অফ ইন্টেরিয়ার 5:1, তো ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের বলছে 5x + x, তাই এটা 6x হয়ে যাবে, যেটা কি না 180 সমান হয়, 180 সমান না 360 সমান। দেখো রেগুলার পলিগন যেগুলো হয়, যে কটা সাইড হয়, এটা টোটাল এক্সটেরিয়ার সাইড হয়ে যায় 360, তো 6x এর ভ্যালু যদি 360 হয়, x এর ভ্যালু কত 60, ঠিক আছে? এবারে দেখো এখানে বলেছে 60, তো 360 যদি এক্সটেরিয়ার সাইড হয়, তাহলে এটা দিয়ে তুমি কাটো, 6 যদি বাইর হয় হাফ হয়, তাহলে 12 হয়ে যাবে এটা, মানে আমি বলতে চাইছি যে এক্সটেরিয়ার ইন্টেরিয়ারের যোগফল হচ্ছে কত
5x প্লাস এক্স ইজ ইকাল টু 6x, যেটা কিনা 360-এর সমান। ঠিক আছে, তা 60 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে না? তো 360 যদি হয় 6 6 36, এটা দ্বিগুণ হয়ে যাবে, 12 হয়ে যাবে উত্তর। এ দেখো এই জায়গাটায় বলছে এক্সটেরিয়ার ইন্টেরিয়ারের যোগফল হচ্ছে 5:1। তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকাল টু 360 বাই নাম্বার অফ সাইড। ঠিক আছে, তা 5 ইন্টেরিয়ার ইন্টু 5 এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তো 5 এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকাল টু 180। 6টা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 180 বাই 6, এখানে 30, আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360 বাই 30 করেছে, তো এখান থেকে পেয়ে গেছে 12। তারপরে দেখো বলছে কোনো একটা এত পেয়েছে, ওকে কি করতে পারি এই অঙ্কটা আমরা? 33 শূন্য, এটাকে কি লিখতে পারি? তুমি বলবে 100/3%, যেটাকে 100 দিয়ে যদি ফ্র্যাকশন করো তাহলে 1/3 হবে। তো এটার ভ্যালু পেয়ে গেলাম 1/3। তার মানে এক্সের 1/3, এটা 20 মার্কস যদি বেশি পেত তাহলে পাস করে যেত। ঠিক আছে, আর এ কী করেছে 50%। 50% মানে কি? তুমি বলবে যে 1/2, তাহলে এক্সের 1/2 এটার সাথে যদি 20 মাইনাস করা হতো তাহলে পেয়ে যেত 5 মার্কস। হ্যাঁ কি না? না, তুমি বলবে হ্যাঁ। ওকে, এই হচ্ছে গল্প। তো x/3 প্লাস 20 ইজ ইকাল টু x/2 মাইনাস 20। ওকে, তা 20x/3, না ভুল করছি না, কী হবে? এটা দিয়ে গুণ হবে, তো এক্স প্লাস 60/3, আর এখানে এক্স মাইনাস 40/2। ক্রস মাল্টিপ্লিকেশান করে দাও, 2x প্লাস 120, 3x 120। পঞ্চাশ % কত হয়? 1/2। তো এদিকে চলে আসলে 240 হবে। कुछ तो गड़बड़ कर रहा हूँ। কোথায়? 3 × 4 = 12, 2 × 4, 4/2, 2x প্লাস 120, 3x মাইনাস 60। আচ্ছা 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 আচ্ছা, এটা 20 হবে না? তো এটা কত হয়ে যাবে? 3 × 60 হবে না? এবারে দেখো এদিকে যদি এটা চলে আসে, এটা যদি এদিকে চলে আসে তাহলে 180 হয়ে যাবে এক্সের ভ্যালু। 180 কোথায় এটা? তারপরে দেখো কোনো একটা সার্কেলের সার্কামফারেন্স আছে কত? বলছি 44। তো 2πr ইজ ইকাল টু, যদি 44 হয় 2 × 22/7 ইন্টু আর ইজ ইকাল টু 144। ঠিক আছে, 22। ঠিক আছে, ওকে। কি ক্যালকুলেশন করছি আমি? 2 এই হচ্ছে গল্প। তো এইখান থেকে আমি কী করতে পারি? করতে পারি ওকে। এবার 6 × 42 2, 6 × 42 দিয়ে 4, 3 × 7 = 25, 11 দিয়ে কাটলে 22। না, কী করছি? কোনো কোনো সিম্পল ক্যালকুলেশন কীরকম টাফ হয়ে ওঠে? একটা সাধারণ ক্যালকুলেশন। 2 22/7 আর ইজ ইকাল টু 44। তো এই 44 তো কেটে যাচ্ছে, তো আর ইজ ইকাল টু 7। বলছি রেডিয়াস প্যারিমিটার সেম, এর একটা বেসিক ফর্মুলা আছে, প্লাস 2 রেডিয়াস মনে রাখবে। ঠিক আছে, পাই রেডিয়াস মানে 22/7, রেডিয়াস 14 প্লাস 2 14। তো এটা 28, আর এটা কত? 44, 72 হয়ে যাবে। তারপরে দেখো বলছে স্টুডেন্ট মার্কস নাকি বেশি পেয়েছে 20% ফিজিক্সে।
তা ফিজিক্স আর ম্যাথামেটিক্সের গল্প বলছে স্টুডেন্ট মার্কস ম্যাথামেটিক্স 20% বেশি ফিজিক্সের থেকে। তো ফিজিক্স যদি 100 পাইয়ে পাবে 120, তো ফিজিক্সে পেয়েছে 72, তাহলে মার্কস কত? তো 100-এর ভ্যালু যদি 72 হয়, 1-এর ভ্যালু কত? 72/x, আমার দরকার 120-র ভ্যালু। ঠিক আছে, তার 6 2 12, 2 হাতে 43, 40, 30, 86 পয়েন্ট সামথিং। কোথায় আছে? একটাই আছে 86। বলছে স্কোয়ার সারাউন্ডিং পাথ। স্কোয়ার বেশি বলতে চাইছে। দেখো, যদি এইরকম একটা স্কোয়ার হয়, এটা যদিও রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, এটা হয়ে যাবে কি? স্কোয়ার। ওকে, এবার হচ্ছে এই সাইডে যদি 1 বাড়ে, এই সাইডে 1 বাড়বে, এ সাইডে 1 বাড়লে এ সাইডে 1 বাড়বে, তা টোটাল 2 বাড়বে, রাইট? প্রতিটা সাইডে। ঠিক আছে, তাহলে প্রতিটা সাইডে যদি 2 বাড়ে, মানে এইদিকে 2 বেড়ে যাচ্ছে, তাহলে এ যা থাকবে তার থেকে 2 বেড়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্রথমবার হয়ে যাবে কি? এ স্কোয়ার। আর দ্বিতীয়বার কি হবে? a + 2 এর স্কোয়ার। তো এটা এদিকে চলে আসবে, এটা বড়। ঠিক আছে, -a স্কোয়ার। এবারে দেখো, এটার ভ্যালু কত দেওয়া আছে? বলছে কি না 36, মানে এই এরিয়াটা 36। তা টোটাল বড়টার থেকে ছোটোটা বাদ দিলেই 36 হয়ে যাবে। তো এখান থেকে এর ভ্যালু আমি পেয়ে যাবো গার্ডেনের সাইড। হ্যাঁ কি না? না বলবে a স্কোয়ার + b স্কোয়ার + 2ab, ঠিক আছে, -a স্কোয়ার = 36। তাহলে a স্কোয়ার + 4 + 4a = আচ্ছা -a আছে, -a স্কোয়ার = 36, প্লাস এ মাইনাসে কেটে গেল। ঠিক আছে, তা 4 ওদিকে চলে গেলে 32, 4a 4 8 32, তো এর ভ্যালু কত? 8 হয়ে যাবে। তা কি বলছে? লেন্থ অফ এ উইথ রেক্ট্যাঙ্গুলার তো রেক্ট্যাঙ্গুলারের প্যারিমিটারের সূত্র আমরা জানি 2 × লেন্থ × ব্রেথ, 2 × লেন্থ প্লাস ব্রেথ হয়ে যায়। ঠিক আছে, তা 2 লেন্থ কত? 5x, 3x, 5 আর 3 8x, তা 16x হয়ে যাবে, যেটা কিনা 96 সমান। ঠিক আছে, তো এইখান থেকে কী পেয়ে যাব? 6 হয়ে যাবে এক্সের ভ্যালু। এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 6। তো বলছে এরিয়া কি হয়ে যাবে? দেখো, এইটা ইন্টু এইটা হয়ে যাবে, তার 6 5 6 30 ইন্টু 3 6 18, 3 8 54, 540, তাই না? বলছে ট্র্যাপিজিয়াম ওয়ান সাইড ইজ প্যারালাল। ওকে, তো বলছে হাইট যদি 10 হয়, এরিয়া যদি 900 হয়, ফাইন্ড দ্য লেন্থ অফ প্যারিমিটার সাইড। দেখো ট্র্যাপিজিয়াম, তো ট্র্যাপিজিয়ামটা কেমন দেখতে হয়? আমরা জানি ট্র্যাপিজিয়াম দেখতে হয় এরকম টাইপের। ঠিক আছে, যার কিনা একটা দুটো সাইডে দুটো প্যারালাল হয়। ঠিক আছে, তো ট্র্যাপিজিয়ামের এরিয়া হয়ে যায় এ, এরিয়া = হাফ বোথ সাইড প্যারালাল সাইড ইন্টু হাইট হয়ে যায়। তো হাফ ইন্টু a + b কত? তুমি বলবে যে আমি জানি না, তাই না? তো a + b ইন্টু হাইট 10, ঠিক আছে, = 900 এরিয়া। এবারে দেখো, এখানে 5 হয়ে যাচ্ছে, তা 5-এ কী করছি? 900, হাফ ইন্টু a + b ইন্টু হাইট। ওকে, তো এইটা 9 2 1800 হয়ে যাবে এদিকে গেলে। আর এইদিকে কত হবে? 5-এ 5b, তাই a + b আর 5 দিয়ে 5, 360। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সরি, 1 ইজ ডবল অ্যানাদার। আচ্ছা, এখানে দেখেছো বলছে 1 ইজ প্যারালাল ইজ ডবল, মানে একটা যদি এক্স হয় তো এটা 2x হয়ে যাবে। তো এখানে ওই গল্পটাই বলেছে, এইটাই পড়িনি আমি। দেখো আবারও বলছি যে এইখানে বলেছে যে একটা যদি এক্স হয় আর একটা হবে 2x,
ঠিক আছে, তো এইটা চলে গেলে 1800 হয়ে যাবে, এখানে 2, এদিকে কি হচ্ছে 5x 10x, তো 15x এর ভ্যালু কত 1800। একটা 120 হলে একটা 60। বলছে রেগুলার হেক্সাগন সাইড 6 ইনস্ক্রাইব সার্কেলের, রেগুলার হেক্সাগন ইনসাইড দ্য সার্কেল ইনস্ক্রাইব দ্য সার্কেল। তা হেক্সাগন মানে 6টা, ওকে। ইনস্ক্রাইব দ্য সার্কেল মানে এর কিন্তু প্রতিটা সাইড কি হয়ে যায় √3/4, ঠিক আছে। তো এইটার যদি 6 হয় হেক্সাগনের রেগুলার সাইড, ইনস্ক্রাইবের রেডিয়াস হয়ে যাবে কত, পুরোটা গায়ে থাকবে না, তো 6 হয়ে যাবে, তাই না। তারপরে কি বলছে a প্লাস বি হয়ে যাচ্ছে 100, a মাইনাস বি হচ্ছে 4, তো এটা স্কোয়ার করে দাও, তো বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু 16, ওকে। তো স্কোয়ার বি স্কোয়ার 100 প্লাস 2ab ইজিক্যাল টু কত 16, এদিকে চলে আসুক, এটা মাইনাস আছে না, তো এদিকে যদি এটা চলে যায়, এটা যদি এদিকে চলে আসে 64, 16 না, 2ab যদি 16 হয়, তো এবির ভ্যালু চেয়েছে 32 হয়ে যাবে। এক সেকেন্ড কী করলাম আমি, আরেকবার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু কি 16, তো স্কোয়ার 100 আছে মাইনাস 2ab ইজিক্যাল টু 16, এটা যদি এদিকে চলে যায় এটা মাইনাস হয়ে যাবে 8 ইজিক্যাল টু 2ab হবে, এখান থেকে 8 4 2 42 হবে। দেখো তারপরে কি বলছে, বলছে অ্যাভারেজ 6টা নাম্বার হচ্ছে 10 মানে 60, 1 নাম্বার এক্সক্লুড মানে বেরিয়ে গেছে 5 হয়ে গেছে 9 হয়ে গেছে, অ্যাভারেজ 5 9 45, তো যে নাম্বারটা বেরিয়েছে সেটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো 15। এটা কোঅর্ডিনেটের অঙ্ক, কোঅর্ডিনেট স্লপের অঙ্ক, আচ্ছা এটা কী বলছে দেখো টাওয়ারের অঙ্ক, বলছে যে উপরে, তার মানে বলতে চাইছে নিশ্চয়ই 100 মিটার উপরে, মানে এটা 100 মিটার, ওকে। এবারে কি বলছে দেখো, বলছে গ্রাউন্ড নাকি 60 যাও, বলছে এইটা 100 মিটার উপরে বেলুন উঠছে নাকি, এবার হচ্ছে 60 ডিগ্রি নাকি, তার tan 60-র ভ্যালু কত, তুমি বলে tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, যদি হয় 30 ডিগ্রি তা √3/1 হয়ে যাবে tan, যেটা কিনা p/b এর সমান, তা পারপেন্ডিকুলার কত হয়ে যাবে, তুমি বলে পারপেন্ডিকুলার হয়ে যাবে হচ্ছে √3, আর বেস হয়ে যাবে 1, তা হাইপোটেনাস হয়ে যাবে 2, হ্যাঁ কিনা না। তো বলছে ফাইন্ড দ্য হরাইজেন্টাল ডিস্টেন্স, এইটার ডিস্টেন্স কত, দেখো √3-এর ভ্যালু কত, তুমি বলবে 100, 1-এর ভ্যালু কত √3, তো এইটার ভ্যালু কত, দেখো 1-এর ভ্যালু তো এটাই, এবারে আমি কীভাবে বের করতে পারি, পয়েন্ট বেরোবে 100 √3 তো পসিবল নয়, কেন, কারণ এইখানে যদি র্যাশনালাইজ করি তো এইটা হয়ে যাবে কি, তুমি বলে 100√3/3 হয়ে যাবে, তো এটা তো পসিবল নয়, এটাও সম্ভব নয়, এইটা তো সম্ভব নয়, পয়েন্টেই আসবে, তো এটা হবে যদি করে দেখো অ্যাকচুয়াল 3.17 পাইয়ের √3-এর ভ্যালু হয় না 1.37, তারপরে দেখো ভলিউম অফ সিলিন্ডার টোটাল দ্য সারফেস এরিয়ার, বলছে সিলিন্ডারের ক্যাচের রেডিয়াস 3, হাইট হচ্ছে এটা, তো 1 সেন্টিমিটার হাইট এভরি 2 ঘন্টায়, তো 70% ক্যান্ডেল কত হবে, দেখো 70% ক্যান্ডেল যদি হয় তাহলে 10 সেন্টিমিটার পার, তাহলে এই দুটো শূন্য মানে এখান থেকে বেরিয়ে যাবে 7, তা 70% ক্যান্ডেল 7-এর কাছাকাছি, তা 2 ঘন্টায় কত হবে 14 হয়ে যাবে। তা বলছে এরিয়া অফ বেস প্রিজম 36, ল্যাটারাল সারফেস এরিয়া এটা, হাইট এটা, প্যারিমিটার অফ বেস, কিসের কথা বলছে প্রিজম, দেখো প্রিজমের একটাই সূত্র আছে হচ্ছে তোমার কি প্যারিমিটার বের করা, তাই না। তো প্যারিমিটার আমরা কীভাবে বের করতে পারি, তুমি বলে কার্ভ সারফেস এরিয়া থেকে আমরা প্যারিমিটার বের করতে পারি, কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু কি বেস অফ প্যারিমিটার মানে প্রিজম বেসের ইন্টু হাইট, তা প্যারিমিটারের ল্যাটারাল সারফেস, তা বেস প্যারিমিটার কার্ভ সারফেস কী বের করতে পারি, তুমি বলে হাইট 8 আর বেস প্যারিমিটার হচ্ছে এরিয়া অফ বেস,
বেস প্যারামিটার তো এখান থেকে বেরোবে না, কার্ভ সারফেস এরিয়া। তো এটাই তো ল্যাটারাল সারফেসকে বলি 288 ইজিক্যাল টু বেস প্যারামিটার। তো এটা কত, 8 দুগুণ 3 8 4 8 3 8 24, 6 48 36 হয়ে যাবে। বলছে এস্টিমেট ভলিউম অফ রাইট প্রিজম হুজ বেস ইজ হেক্সাগন 10 ইচ ভার্টিক্যাল হাইট হচ্ছে। তো এইটা আমরা কি করতে পারি, এখান থেকে হেক্সাগনের কথা বলছে। এবারে দেখো এস্টিমেট রাইট প্রিজম হুজ বেস ইজ রেগুলার হেক্সাগন। হেক্সাগনের এরিয়ার 3√3 কি 2 হয়ে যায় ইন্টু এ স্কোয়ার কী হয়ে যাবে, সাইড হয়ে যাবে 100 স্কোয়ার, তো 50 150 √3 হয়ে যাবে এটা, হ্যাঁ কি না না। এবার বলছে হাইট হচ্ছে 8, তো ইচ বারোশো ইন্টু 1 হবে না, তো এটা অ্যাপ্রক্সিমেট 2078 হয়ে যাবে এই 1.7 দিয়ে গুণ করলে। ঠিক আছে, দেখো এখানে যদি tan x হয় ইজিক্যাল টু 9, এটা কি লিখতে পারি কটের জায়গায়, তাহলে 90 tan 90 মাইনাস কি 2x মাইনাস 15 ডিগ্রি, হ্যাঁ কি না না। এবারে tan কেটে দাও, তুমি বলে এখানে x থাকলো, এটা 90 ডিগ্রি হয়ে গেল, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 15 ডিগ্রি, এটা এদিকে চলে আসো 3x হয়ে যাবে, আর 90 105 35 হয়ে যাবে। কোঅর্ডিনেট আছে এটা দেখে নিও, বলছে ব্রেস হেমিস্ফিয়ার বল ইন আ ডায়ামিটার অফ কস্ট 3 প্লেস, সারফেস এরিয়া 15 পার, টোটাল কস্ট প্ল্যান্টিং করতে কতটা, এরকম করে একটু চাপের আছে। যদি আমরা বলছে ইনার ডায়ামিটার বলেছে 10.5 বা ভিতরেরটা, আর কস্ট আছে 15 টাকা পার 100 সেন্টিমিটার স্কোয়ার, তো 1 মিটার এখান থেকে পেয়ে যাব। তো 2πr থেকে কী করেছে, কার্ভ সারফেস এরিয়া বের করে নিয়েছে, রেডিয়াস করেছে ওর অর্ধেক। ঠিক আছে, টোটালটা ডায়ামিটার হলে এরিয়া বেরিয়ে 2πr² দিয়ে, আর এইখানে তারপর করেছে এটা একটু কমপ্লিকেটেড অঙ্ক আছে। পরটা দেখি কী বলছে, দেখি সাইনকে কি লিখতে পারি p/h, তো এইখানে যদি আঁকি পারপেন্ডিকুলার 25, তো এটা 24 হয়ে যাবে, আমরা জানি ট্রিপলেট। তা বলছে সেকেন্ড কোঅর্ডিনেটে কী করছে, বলছে ট্যান মানে কি, তাহলে p/b, তা p কী আছে 7, আর b কী আছে 24, তো এটা মাইনাস হয়ে যাবে, সেকেন্ড কোঅর্ডিনেট মানে ট্যান সেকেন্ড কোঅর্ডিনেট মাইনাস হয়, 7/24 কোথায় আছে, এই যে দেখো এইখানটায় কী বলে। এটা করা তো অনেক রকম, আমার যেটা মনে হয় যে পরীক্ষার অ্যাপ্রোচ যদি বলি, তাহলে আমার মনে হয় যে এটাকে কি হয় ভালো করে দেখো, এটাকে আমরা কি বলি, তুমি বলি এটাকে আমরা বলি হচ্ছে b/h। ঠিক আছে, তো আমি যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করি, ভালো করে দেখো p/h মানে b তাহলে হয়ে যাবে কি m² n², আর h কি হয়ে যাবে m² n²। এবারে তুমি দুটো সংখ্যা ধরো, m এর ভ্যালু যদি তুমি দেখো, যে আমি যদি 2 ধরি, n এর ভ্যালু যদি 1 ধরি, তা 2 × 4, এটা তাহলে 5 হয়ে যাচ্ছে, এখানে কত হয়ে যাবে 4 - 1 3 হয়ে যাচ্ছে, তা 3, তাহলে এইটা হয়ে যাবে কত 4 হয়ে যাবে। ঠিক আছে, এইবারে ট্যান মানে কি, তুমি বলে ট্যান মানে আমরা জানি p/b। ঠিক আছে, তা b মান নিচে কত হবে, b মানে তো নিচে নিশ্চয়ই m² n² আসবেই, এখানে m² n² একটাতেই আছে এটা, এবারে উপরে হবে 4। ঠিক আছে, এবারে 2 × m × n, তো এটার ভ্যালু 2, তাই জন্যই 4 হয়ে গেছে। ঠিক আছে, দুটোর ভ্যালু 2 হয়ে গেছে। এইবারে তুমি এখান থেকে চাইলে পরে এটার থেকে কনক্লুশন বের করতে পারো যে m + n² ইজিক্যাল টু m² n² প্লাস 2ab, 2ab-র ভ্যালু কত তুমি বলেছো, এখানে দেওয়া আছে 2 মানে 4, আর এইখানে দেওয়া আছে 5, 5 আর 4 9, তার মানে এটা 3, তা n² 3 হয়ে যাবে তাহলে। তো এটা ভাবে পরীক্ষার অ্যাপ্রোচ এটাই বললাম ফটাফট করার। তারপরে এটা তো সেই একই অঙ্ক। ঠিক আছে, cos মানে sin x ইজিক্যাল টু, আমরা লিখতে পারি সাইন, এখানটা x আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস 2x প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, সাইন কেটে দাও, তো x ইজিক্যাল টু
90 মাইনাস 2x মাইনাস 15। এবারে এইখান থেকে 2x 3x হবে, আর এইটা কত হয়ে যাবে? 75, 25 হয়ে যাবে এক্সের ভ্যালু। কোঅর্ডিনেটের অঙ্ক আছে, বলছে এ বি সি একটা ত্রিভুজ, বলছে এডি হচ্ছে ডিভাইড করছে, ওকে ঠিক আছে। এবি হচ্ছে 10, এসি হচ্ছে 12, বিসি হচ্ছে 11। দেখো বিসি যদি 11 হয়, এটা পুরোটা 11, তা আমি যদি এটা এক্স ধরি তাহলে এটা 11 মাইনাস এক্স হবে, হ্যাঁ কি না? না, দুটোর যোগফল 11 হয়। তা আমরা জানি এবি বাই এসি মানে 10/12 হয়, আর এইখানে বিডি বাই ডিসি ইকুয়াল বাইসেক্টরে ভাগ করছে না, বাইসেক্টর, তো বাইসেক্টর থিওরাম আমরা জানি তো। তাহলে x/11 মাইনাস এক্স, এখান থেকে তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, 110 মাইনাস 10x, আর এদিকে 12x যদি চলে যায় 22x। কী করলাম? 11x, তো এইখানে কত হবে? 110 মাইনাস 10x, আর এইটা হয়ে যাবে 12x, 22x, 110, তো 5 হয়ে যাবে এক্সের ভ্যালু, তাই না? তারপরে দেখো এইটা কি করতে পারি, দেখো এটাকে যদি ভাঙি, 50কে ভাঙো, 2 5 5, তা 5√2 হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে? 18কে যদি তুমি এখানে করো তো 3√2 হয়ে যাচ্ছে, আর এইখানে মাইনাস 8কে যদি ভাঙো তো 2√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সব তো 2 আছেই, √2, তা √2 তো হবে, 5 আর 3 8, 8 থেকে 2 বার দাও, 6√2 হয়ে যাবে। বলছে এটা সার্কুলার সার্কামফারেন্স যদি 30 ডিগ্রি হয়, এবি কট কত হবে? বলছে এইটা বলা আছে কত? 35, তার মানে ইউজুয়ালি এটা ডবল হয়েছে, এটা সত্য, সবাই জানি আমরা। তারপরে কি বলছে? বলছে একটা পি নাকি লাই করছে আউটসাইড দা ইয়ে, তো দুটো নাকি ট্যানজেন্ট আছে, তো এটা কত হয়ে যাবে? দেখো এইখানেতে আছে পি, প্রশ্নে বলা, বলছে এইখান থেকে এইটা কি হয়ে যাবে? তুমি এটা 90 ডিগ্রি হয়, ট্যানজেন্ট থেকে তৈরি করে, এটাও 90 ডিগ্রি তৈরি করে, ওকে। আচ্ছা, তো 6 হচ্ছে রেডিয়াস, ওকে। তো বলছে 60 ডিগ্রি মানে এপিবি, তো এ পিবি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 60, এটা বাকি থাকলো কত? এ দুটো 90, এটা 60, মানে আমি যদি মাঝখান থেকে এটাকে এরকম ভাগ করি তো এটা 30 ডিগ্রি হয়ে যাবে, এটা 90, ঠিক আছে। 30 90 120, মানে এটা 60 ডিগ্রি হয়ে যাবে, এটাও 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবারে এইটা 60 60 কত? 60 তো 9 90 30, তাহলে কত হচ্ছে? 120। তো এখানে সাইনের তোমার ফর্মুলা বসবে না, সাইনের ফর্মুলা বসবে, এটা 90, এপিবি হচ্ছে 60, তো এটা 30 ডিগ্রি, হ্যাঁ। তো সাইন 30 ডিগ্রি ফর্মুলা বসবে, তাই না? ইজিক্যাল টু সাইন 30 ডিগ্রি 1/2 হয়, ইজিক্যাল টু হয়ে যাবে কি? 6, তো 6 দুগুণ 12 হয়ে যাবে। দেখো এইখানেতে 1/2 করেছে, ভালো করে দেখো, সাইন 30-র ভ্যালু কত? 1/2, ইজিক্যাল টু 6 ভাগ হচ্ছে ওপি, ওপি মানে কি? এইটা করেছে, এটার ভ্যালুই চেয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে 6 দুগুণ 12, ওপির ভ্যালু 12, ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা। তারপরে দেখো এটা কি করতে পারি, দেখো এটা এটা দুটোরই এটা উঠে যাবে, মানে দুটো ডেসিমেল উঠে যাবে, কারণ পয়েন্টের পর দুটো শূন্যতে 1 7 5, আর এদিকে 25, তাহলে 5 5 25, 3 5 15, 5 5 25, 5 7 7 হয়ে যাবে উত্তর। তারপরে যে বলছে লেন্ড হচ্ছে 5,000 টাকা, 5% 4 বছরে, এটা বেশি পাবে নাকি বলছে 4,000 টাকা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা 4 বছরে, কোনটা বেশি পাবে? তো দেখতে পাচ্ছ যে এইটা 4 5 20, 20 মানে 100 হয়ে যাবে, 5 গুণ 1000, আর এইখানে এটা যদি কেটে দাও 4 6 24,
24 কত? 960 হয়ে যাবে, তো অবভিয়াসলি এ বড় হবে। বলছে এ ক্যান কমপ্লিট কোনো একটা টাস্ক 12 দিন, আর এ হচ্ছে 18 দিন। টোটাল কাজ কত হয়ে যাবে? তুমি বলে 36। তা 3 বারং 36, 18 দুগুণে 36। তা টোটাল কাজ 36, দুজন মিলে করবে 5, 5 7 35, 7 পয়েন্ট কত হবে? 2। তো এই ছিল মোটামুটি আজকের 50টা প্রশ্ন। থ্যাংক ইউ।